أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله আজ নগর মাদ্রাসার আদর্শ নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন। এজন্য আমরা সবাই এক জায়গায় একত্র হয়ে ফিরেছি। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় অনেক সংক্ষেপ, দুই একটা কথা বলেই আমার কথা আমি শেষ করব। আল্লাহ তাবারক তাআলা যে কালামে হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি, আয়াতের সারমর্ম বলা হয়েছে জাহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ মানব সকল, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করছো তোমরা তোমাদের দুই হাতের কামাই। এই কথা উপলক্ষে আমি কিছু বলি যে আজ আপনি, আমি, আপনার, আমার সন্তানদেরকে যে মাদ্রাসায় আপনি আমি নিয়ে আসছি, এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখা যায় যে আপনি আমি আল্লাহ তাআলার হুকুমের থেকে আপনি আমি বঞ্চিত হই নাই। আপনি আমি বড়ই ভাগ্যবান। তার কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে তুমি তোমার সন্তানদেরকে কোন পথে চালাইছিলা। তখন আপনার প্রশ্নের উত্তর এটাই আসবে যে আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছিলাম। এবং ছাত্রছাত্রী যারা আছে, যারা যেভাবে চেষ্টা করেছে, যারা যেভাবে তাদের মেহনতকে কাজে লাগিয়েছে, তারা যেভাবে পরীক্ষায় লিখেছেন, তারা সেইভাবে তাদের পরীক্ষার ফলাফল পাইবে এবং তা থেকে তারা সেটা অর্জন করেছে। এই জন্য আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছেন, তারা আজ আমাদের থেকে ক্লাসের থেকে তারা আমাদের থেকে এখন বিদায় নিয়ে চলে যাবে। ঠিক যেমন একটা দুঃখের বিষয়, গোটা 4 থেকে 5 বছর আজ তাদের পিছনে মেহনত করে, তাদের পিছনে কষ্ট করে আজ তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এটা বড় একটা হৃদয় বিদারক কাহিনী। এজন্য আবার এখানেও নিজের কাছেও বেশি আনন্দিত হয় যে আমরা তাদেরকে আমাদের চেষ্টা অনুযায়ী, আমাদের কষ্ট অনুযায়ী আমরা তাদেরকে দ্বীনের পথে কিছু শিক্ষা আমরা তাদেরকে দিতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে বড় শুকরিয়া আদায় করি। কিছু না হইলেও সারা জীবন এ কথাই শিক্ষক উস্তাদের কথা তারা স্মরণ করবে যে আমরা অমুকের কাছে, অমুক হুজুরের কাছে, অমুক স্যারের কাছে লেখাপড়া করছিলাম। এটা আল্লাহ তাবারক তাআলার কাছে বড় আমাদের চাওয়া পাওয়া। তাই ছাড়া তাদের কাছে আমাদের কাছে আর চাওয়া পাওয়ার কিছুই নাই। তারপরে একটা কথা বলতে হয়, যে সমস্ত ছেলে মেয়েরা আমাদের কাছে লেখাপড়া করছে, আমরা তাদেরকে অনেক সময় শুধুমাত্র পড়ালেখার উদ্দেশ্যেই তাদেরকে আমরা সত্যর পথের দিকে আমরা তাদেরকে আগানোর জন্য অনেক সময় বিভিন্ন প্রকারে তাদেরকে শাস্তি দিয়েছি, যেটা না দিলে নয়। এই কারণে তাদেরকে দেওয়া হয়েছে যারা ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। এজন্যই তারা সামনে তাদের পথ অগ্রসর হতে তাদের জন্য অনেক সুন্দর একটা ফলাফল তারা নিয়ে এখান থেকে যেতে পারে।
এই জন্য দেখা যায় অনেক সময় কারো কম বা কারো বেশি দেখা যায় কারোর প্রতি যদি অনেক সময় ভালোবাসা হয়েছে, অনেক সময় ভালোবাসার কমতি হয়েছে, এটা স্বাভাবিক। কারোর প্রতি ভালোবাসা কম হয়, কারোর প্রতি আন্তরিকতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তারপরেও অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের প্রতিও আমি বলবো যে আপনারা সব বিষয়ে ক্ষমা দৃষ্টিতে দেখে আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা যেভাবে সাফল্য করা যায়, যেভাবে আপনাদের মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যায়, আপনারা সেইভাবে আপ্রাণ চেষ্টা করবেন। আপনাদের কিছু না দিতে পারলেও এই সোনারটুকরো ছেলেদেরকে তো কিছু না কিছু শিক্ষা তাদেরকে আমরা দিয়েছি। এই খাতিরে, এই ওসিলায়, এই ভালোবাসার অন্তরের ভিতরে গেছে আপনারা আপনাদের মাদ্রাসাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আদালু আলাল খায়রি কাফাইলিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সেও ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনার কারণে যদি আপনার কথা বলার কারণে কোন সন্তানকে যদি আপনি দিনের শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যান, ও সারা জীবন যেটা অর্জন করবে, যেটা শিখবে, তার একটা ফল, তার একটা সাপ আল্লাহ তাবারক তাআলা আপনার আমলনামায় দিবেন। এর থেকে চাওয়া আর কিছুই হতে পারে না। কিয়ামতের ময়দানে এটা আপনার আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এমন যেন না হয় যে আমার কারণে কোন একটা সন্তান দ্বীনে ইসলাম থেকে মারুফ হয়ে যায়। এমন যেন না হয় আমার কথা বলার কারণে কোন সন্তান দ্বীনের থেকে দূরে সরে যায়। যদি আপনার বলার কারণে যদি ইলমে দ্বীনের শিক্ষা থেকে দূরে সরে যায়, সারা জীবন যে অপকর্ম করবে, সারা জীবন যে আপনার খারাপ করবে, সারা জীবন যেভাবে চলাফেরা করবে, যদি ভালো হয় সব হবে, আর যদি খারাপ হয় আপনার কথা অনুযায়ী, তাহলে এই খারাপ কাজের জন্য এর গুনাহ আপনাকে বহন করতে হবে। এজন্য আমি সবাইকে এই কথা বলতে চাই যে আমার থেকে, কারোর থেকে যেন মাদ্রাসার কোনো ক্ষতি না হয়, কোনো সন্তানের কোনো ক্ষতি না হয়। আমার কথা বলার কারণে যেন কোনো একটা সন্তান দিনের থেকে মাহরুম না হয়ে যায়, এমন ভাবে বলবো সন্তানটা যেন দিনের দিকে এগিয়ে আসে। আল্লাহ তাবারক তাআলা উক্ত কথার উপর আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।